আরেকটা এক্সপিরিয়েন্স বলি। সামনে বার্ষিক পরীক্ষা, মাঝখানে আসা হচ্ছে 2 মাস। আমার 10 থেকে 15টা বাচ্চা আসে না। তো আমি খোঁজ খবর নিলাম যে কেন আসে না। খুব কাছের গার্ডিয়ান আমার কয়, স্যার 9 মাস তো আপনার কাছে পড়িয়েছি, সামনে বার্ষিক পরীক্ষা, প্রশ্ন করব ওর স্কুলের ওই টিচার, এই মাসটা স্যার ওইখানে রাখি। আমি হাসতে হাসতে বলতেছে আমাকে, স্যার আপনি কিছু মনে করেন না, আমার বাচ্চাকে অনেক আপনি পড়িয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। এই জানুয়ারিতে আবার শুরু করবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। একটা মাস রাখি ওনার কাছে, কারণ কোশ্চেনটা উনি করবেন, নাহলে নাম্বার দিবে না। একেবারে খুবই সচেতন গার্ডিয়ান। এই জায়গাটাতে আমি জাস্ট মাঝে মাঝে অবাক হয়ে যাই যে সবচেয়ে কষ্টের পেশা হচ্ছে টিচিং প্রফেশন। আমার মাঝে মাঝে মন চাই কিন্তু বের হয়ে যায়, একেবারে কষ্টে চোটে। হ্যাঁ, এই জায়গায় আমার কি বলার থাকে? এই ক্ষেত্রে আমি একটু শেয়ার করি আমার ব্যক্তিগত। আমার ছেলে নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে 24-এ ইন্টারমিডিয়েট পাস করেছে। তো ও আসলে ওই কেজি থেকেই, ও শিশু শ্রেণী থেকেই ছিল নূর মোহাম্মদে। তো আমি কিন্তু এই একেবারে শিশু শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি একটা দিনের জন্য আমি কোনো স্কুল টিচার কাছে পড়াইনি। আমার ছেলে সবসময় বাইরের টিচার কাছে পড়িয়েছি, এবং আমি যে টিচারকে ভালো মনে হয়েছে আমি ওই টিচারকে দিয়ে পড়িয়েছি। আমি অনেক সময় দেখেছি যে আমি ওই যে ঢাকা ইউনিভার্সিটির একজন ম্যাথ শিক্ষককে আমি মানে ম্যাথে পড়াশোনা করতো, ও 3rd ইয়ারে ছিল। তো তাকে আমার ছেলের জন্য আনলাম। তো প্রথম ক্লাসটা দেখে আমার ছেলে বলতেছিল যে বাবা, আমার কাছে আমি বুঝতে পারি না এই স্যারের পড়া। তো পরবর্তীতে আমি বলছি ঠিক আছে, না বুঝতে পারলে মানে আমি তাকে ট্যাক্টফুলি ভাবি করে দিই। তো আমি মনে করি যে একজন অভিভাবক এবং অনেক সময় একজন শিক্ষার্থীও যারা একটু বড় হবে, তারা কিন্তু বুঝবে যে আমার এই স্যারের কাছে কতটুকু আমার মানে আমি সুবিধা পাচ্ছি, সুবিধা হচ্ছে। তো এই জন্য আমার এই মনে করি যে আমার অভিভাবক এবং আমার সন্তান এবং শিক্ষক, এই 3 জনকে সমন্বয় করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যে আমি যদি মনে করি যে এই 3টি স্টেক হোল্ডারকে যদি আমি সমন্বয় করে চলতে পারি, তাহলে আমার এই শিক্ষার্থী যথাযথভাবে এগিয়ে যাবে। শুধুমাত্র এক পক্ষ, কোনো শিক্ষক এককভাবে একজন শিক্ষার্থীকে এগিয়ে নিতে পারবে না, এবং যদি তার অভিভাবক সহযোগিতা না করে। রাইট। একটা কথা বলি, একটা স্টুডেন্ট ধরেন আপনার ও স্কুল স্যারের কাছে পড়লো না, তাকে স্যার ওকে মানে বৈরী একটা পরিবেশ, যে তাকে নাম্বার কম দিবে টিচার, কারণ তার কাছে পড়ে না। যারা তার কাছে পড়তেছে নাম্বার সে বেশি পাবে। এখন এই বৈরী পরিবেশে থেকেও যদি আপনার বাচ্চাটা যে নাম্বারটা পাবে, এটাই তার আসল নাম্বার, আসল মার্কস, এইটাই, মানে এইটা নিয়ে আপনি গর্ব করতে পারবেন। আমিও এটা মনে করি, মানে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমার স্টুডেন্ট অর্থাৎ আমার সন্তান ক্লাসে ফার্স্ট হতে পারে, এটা নট মানে ইম্পর্টেন্ট। আমার স্টুডেন্ট বুঝছে কিনা, আমার ছেলেটা বুঝে কিনা, পারে কিনা, এটাও আমার জন্য ইম্পর্টেন্ট, এবং এটা ওর জন্য ইম্পর্টেন্ট। তো কাজে আমি মনে করি যে আমার প্রত্যেকটা মানে অভিভাবকের আমাদের এইটা মানে উপলব্ধি করা উচিত যে আমার ছেলে মেয়ে আমার কতটুকু পারে। যেমন ধরেন যে একটি অঙ্ক আছে, সেই অঙ্কটা আপনার সামনে একটু করাবেন যে তো তুমি করে দেখাও, সে যদি পারে তাহলে বুঝবেন যে ওটা বুঝে। যেমন আমার মেয়েকে কিন্তু আমি মাঝে মাঝে কিছু ব্যতিক্রম অঙ্ক দেই আয়শাকে, তো দেওয়ার পরে ও কিন্তু দেখা যায় কিছু কিছু জায়গায় একটু ভুল করে। তখন আমি বলি এটা এইভাবে কেন হলো, এটা কি এইভাবে হবে? তো তখন পরে আবার সেটা নিজে নিজে চিন্তা করে বলে যে না, এটা এইভাবে হবে। এই যে জায়গাটা, তার মানে সে নিজে নিজে বুঝাচ্ছি আমার জায়গাটা তৈরি করাটা। এই শুধুমাত্র অঙ্ক আমার কিন্তু এই জন্য অভিভাবকের সাথে আমি বলছি যে একটা রিলেশন, ভালো রিলেশন কিন্তু, যেমন আমি কিন্তু আপনার এখানে আমি মাঝে মাঝে আশা সম্পর্কে জানতে চাই যে ওর লেভেল কি আছে, ওর কোথায় উইকনেস আছে। তাই এই জায়গাটা আমি অভিভাবক হিসেবে আমার জানা জরুরি, আমি মনে করি। রাইট। আমাকে একটু বলি, মানে এই ভাই একদিন আমার সাথে এসে বলতেছে আমার এই মেয়েটাকে আমি এখানে পড়াবো স্যার, মনে আছে আপনার? মনে আছে। এখানে পড়াবো, আপনি এটার জন্য ওকে তৈরি করেন। আমি বলতে চাচ্ছি যে এই যে এখানে পড়াবো আমার মেয়েটাকে, আপনি এই জন্য তৈরি করেন। এই যে একটা চিন্তার জায়গা, এটা প্রত্যেক গার্ডিয়ানকে মাইন্ড সেট আপ করতে হবে। বাচ্চাটাকে আমি কোথায় নিয়ে যাব, মানে আমাকে বলেছে আমার বাচ্চাটা, আমি আয়শাকে যাতে ও মানে বুয়েটে চান্স পায়, এই মানটাকে আপনি যাতে কন্টিনিউ করে, এইভাবে আপনি পড়াবেন। আমার ওই দিনের পর থেকে ওর শুধু ওই ব্যাচটাকে যে টিচিং কোয়ালিটি, টিচিং এর মান খুব হাই করার চেষ্টা করছি। আসুন, আমরা সবাই জানি যে মানে দ্য ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ এই পৃথিবী অর্থাৎ আমি
আমি যা চিন্তা করছি, আমরা অনেকে মনে হয় যে আমার চিন্তাটা আমার ভিতরেই আছে, না, চিন্তার একটা ভাইব্রেশন থাকে। যেমন টিভি চ্যানেল, হ্যাঁ, টাওয়ার থেকে ভাইব্রেশন চলে আসে, আমি যখন রেডিও অন করব বা টিভি অন করব, আমি যে চ্যানেল দিব, ওই চ্যানেলের ভাইব্রেশন সে ক্যাচ করবে। যদি আমি ধরেন 1 চলে আসছে, আমি চ্যানেল 1-এ দিই, তাহলে 1-এর পিকচার ছবি টিভিতে বেশি উঠবে। এই চিন্তারও একটা কি আছে, ভাইব্রেশন রয়েছে। এই ইউনিভার্সকে, এই পৃথিবীকে আমাকে জানাতে হবে যে আমি কি চাই। যদি আমি পৃথিবীকে বলতে পারি, বলা মানে এমন না, চিন্তা করা, মাইন্ড সেট করা যে আমি কি হতে চাই, এই মাইন্ডটাকে আমাকে অন্তরে সেট করতে হবে। তাহলে কি হবে, এই পৃথিবী আপনাকে গুছিয়ে দিবে আপনার ওই লক্ষ্যে পৌঁছার জন্য। অনেকে মনে করে যে মাইন্ডসেটটা কোনো গুরুত্ব নাই, মোটেও না। মাইন্ডসেটের অনেক গুরুত্ব আছে। যে আপনার বাচ্চাকে আপনি কোথায় নেবেন, এটা আপনাকে মাইন্ডসেট করতে হবে। করার পরে কোথায় কোথায় কতটুকু পরিশ্রম করালে ওই জায়গায় রিচ করতে পারবে, এই যে কম্পিটিশন, আপনাকে ওকে এখানে ফেলে দিতে হবে। আপনি মানে ডেভেলপিং না করে আপনার মনে মনে বড় আশা স্বপ্ন রাখবেন, এটা তো হবে না। অর্থাৎ ওকে আপনার যে লক্ষ্য, লক্ষ্যের মতো করে ওকে দৌড় শিখাতে হবে। সেই তাই না? লক্ষ্যের মতো করে দৌড় শিখাতে হবে। অনেক ছেলে মেয়ে কয় ডক্টর হবে, ঠিক আছে, তুমি ডক্টর হবে, তোমার পড়ার যে কোয়ালিটি তো ডক্টর হওয়ার মতো হচ্ছে না, তোমাকে আরো স্টাডি করতে হবে। তো যাই হোক, আমার যেটা বলা সেটা হচ্ছে প্রত্যেক ছেলে মেয়ের মাইন্ডসেট করতে হবে, পাশাপাশি গার্ডিয়ান সহ, এবং ওর সার্বিক ডেভেলপমেন্ট লাগবে। আরেকটা কথা, যেমন ধরেন আমি কিছু কিছু মানুষ পাই, আমি তো অনেকের ইন্টারভিউ নেই, যদি বলা হয় যে আপনি চেয়ারটা সরান, চেয়ারটা সরাই ফেললো, যদি বলে এটা কন্টেন্ট তৈরি করেন, এটা কন্টেন্ট, এটা ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করেন, কিছুই লিখতে পারে না, মানে চিন্তাশীল জায়গা থেকে নাই। আপনার বাচ্চাকে তো আপনি তৈরি করতেছেন চিন্তাশীল জায়গা থেকে। পৃথিবীতে গায়ের শ্রমের মূল্য কম, চিন্তার মূল্য বেশি, কনসেপ্টের মূল্য বেশি। আপনার বাচ্চা ইন ফিউচারে কনসেপ্ট তৈরি করতে পারবে কিনা সেটা আপনাকে দেখতে হবে না। শুধুমাত্র ফিজিক্যালি ভালো মার্কস যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ও একজন সৃজনশীল হবে, এটা গুরুত্বপূর্ণ না? অবশ্যই অবশ্যই। তো ফ্রি হ্যান্ড রাইটিং মানেই হচ্ছে সৃজনশীল হওয়া। লিসেনিং ডেভেলপমেন্ট করা মানে কি, অনেক ইনফরমেশন সে বুঝতে পারা। স্পিকিং মানেই হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারা। প্রত্যেকটা পার্টকে আমাদের ফোকাস করতে হবে ইনশাআল্লাহ, নাকি? জি জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা আমি আরেকটু সেটা হচ্ছে যে ওই যে আমি যে কথাটা বললাম, যেটা ব্রিজ করা, যে 3টা স্টেক হোল্ডারই, যেমন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক। তো এই জায়গাটা মানে আমার কাছে মনে হয় যে অল ওভার অভিভাবকদের নিয়ে মাঝে মাঝে যদি একটু মানে বসে কথা বললে, আমার মনে হয় যে এই ক্ষেত্রে, যেমন ধরে নেন যে আমার মেয়ে যে এই জায়গাটা ও কিন্তু একটু দুর্বল আছে বা পিছিয়ে আছে, কিছু অমনোযোগী আছে, এই জায়গাটা যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আমি একটু গুরুত্ব দিব বাসায়। আবার একইভাবে হয়তোবা আমাদের অন্যান্য অভিভাবকদেরও যদি ওইরকম ভাবে একটু ধরে দেন, তখন কিন্তু অভিভাবকরাও কিন্তু এই ক্ষেত্রে আপনার প্রতি স্যাটিসফাইড থাকবে যে না, সোহেল স্যার আমার ছেলে বা আমার মেয়ের প্রতি গুরুত্ব আরোপ করছে, যে সে ধরতে পারছে যে এই জায়গাটা মানে ল্যাকিংসটাকে ধরিয়ে দেওয়া, বাচ্চাকে এইভাবে গাইড করলে হ্যাঁ ডেভেলপমেন্টে আসবে। জি জি জি, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা যাতে প্রতি মাসে একটা করে মিটিং সেট করতে পারি গার্ডিয়ানদের নিয়ে, ইনশাআল্লাহ সেটা আমি অবশ্যই খুব দ্রুত অ্যানাউন্স করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা শুনবেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।